যুক্তরাষ্ট্রের সঙ্গে বহু দফা আলোচনা, কূটনৈতিক তৎপরতা এবং সম্ভাব্য সমঝোতার জল্পনার মধ্যেই এবার কঠোর বার্তা দিল ইরান। তেহরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, শুধু প্রতিশ্রুতি নয়, এবার তারা চায় বাস্তব ফলাফল। আর সেই ফলাফল চোখে না দেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে যেতে রাজি নয় দেশটি। ইরানের পার্লামেন্ট স্পিকার এবং শীর্ষ পরমাণু আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ সম্প্রতি স্পিকার হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর শপথ গ্রহণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যেই তিনি ওয়াশিংটনের প্রতি তেহরানের বর্তমান অবস্থান স্পষ্ট করে দেন। গালিবাফের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রতি তার অনাস্থা। তিনি বলেন, শত্রুপক্ষের মৌখিক আশ্বাস বা কাগজে প্রতিশ্রুতির ওপর ইরানের কোনো আস্থা নেই। অতীতের অভিজ্ঞতা থেকেই তেহরান এই অবস্থানে পৌঁছেছে বলে ইঙ্গিত দেন তিনি। তার ভাষায়, কোনো নতুন সমঝোতায় যাওয়ার আগে ইরানকে অবশ্যই দৃশ্যমান ও বাস্তবসম্মত ফলাফল দেখতে হবে। অর্থাৎ শুধু আলোচনার টেবিলে দেয়া প্রতিশ্রুতি নয়, বাস্তবে নিষেধাজ্ঞা শিথিল হচ্ছে কিনা, অর্থনৈতিক সুবিধা মিলছে কিনা এবং ইরানের জনগণ তার সুফল পাচ্ছে কিনা, সেটাই হবে সবচেয়ে বড় বিষয়। এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু ইস্যুতে নতুন সমঝোতার সম্ভাবনা নিয়ে নানা আলোচনা চলছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন কূটনৈতিক সূত্র ইঙ্গিত দিয়েছে যে দুই পক্ষ অন্তত সংলাপের পথ খোলা রাখতে আগ্রহী। কিন্তু গালিবাফের বক্তব্য থেকে স্পষ্ট, অতীতের মতো এবার আর যুক্তরাষ্ট্রকে সহজে বিশ্বাস করতে চাইছে না ইরান। কারণ ইরানের রাজনৈতিক নেতৃত্বের একটি বড় অংশ মনে করে, আগের চুক্তিগুলোতে তারা নিজেদের প্রতিশ্রুতি পালন করলেও প্রত্যাশিত অর্থনৈতিক সুবিধা পুরোপুরি পায়নি। তাই এবার নতুন একটি নীতি সামনে আনছে ইরান। আগে ফলাফল, তারপর প্রতিশ্রুতি বাস্তবায়ন। অর্থাৎ কেবল কূটনৈতিক আশ্বাসের ভিত্তিতে কোনো পদক্ষেপ নিতে তারা আগ্রহী নয়। গালিবাফ আরো বলেন, যে কোনো দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক চুক্তির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে ইরানের জনগণের অধিকার রক্ষা। তেহরানের দৃষ্টিতে কোনো সমঝোতা তখনই গ্রহণযোগ্য হবে যখন তা সরাসরি দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করবে। এই বক্তব্য শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয়, আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। কারণ এটি দেখিয়ে দিচ্ছে যে ভবিষ্যৎ আলোচনায় ইরান আগের তুলনায় অনেক বেশি সতর্ক অবস্থান নিতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, গালিবাফের এই বক্তব্য তেহরানের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থানও প্রতিফলিত করে। দেশটির ক্ষমতা কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ এখন এমন একটি চুক্তি চায় যেখানে ইরানকে শুধু প্রতিশ্রুতির বিনিময়ে ছাড় দিতে হবে না, বরং আগে বাস্তব সুবিধা নিশ্চিত করতে হবে।